আচ্ছা, এটা কার সাইট? আমার স্যার। ওকে, হৃদয় হাসান। জি স্যার। ওকে, ঠিক আছে। সুন্দর হয়েছে তো। কেউ কি আইপিএস দিয়ে কম্পিউটার ইউজ করতেছে? সিগন্যাল আসতেছে? এখানে এত কিছু দরকার নাই, একটা লাইন দিলেই যথেষ্ট, দুইটা দরকার নাই আর কি। একটা থিম কপি করতেছিলাম তো ওই থিম যা এমনি আসলো অমনি করছি আর কি। আচ্ছা, এইখানে স্পেস হওয়া দরকার ছিল, অবশ্যই দরকার ছিল, ঠিক আছে। জি। আচ্ছা, তারপর এইখানে ডিফারেন্ট কালার নিয়ে আসলে আরো সুন্দর হইতো, ব্ল্যাক কালারটা বেশি চলে এখানে, ব্ল্যাক কালারটা। তারপর অনেকে অনেক রকম ইউজ করে, তো এখানে ব্ল্যাক কালারটা নিয়ে আসা দরকার ছিল। অনেক সুন্দর হয়েছে ওভারঅল। জাকির হুসাইন, আপনারটা দেখি কি অবস্থা। হৃদয়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হালকা পাতলা কিছু ভুল ছাড়া সবই ঠিক আছে। একটা প্রোডাক্টে যাই, শুধু কি বললে হবে না। প্রোডাক্ট পেজ, ও এটা কালেকশন পেজ আসছে, একটা প্রোডাক্ট দেখে সব। একটা প্রোডাক্ট ডিটেলসে যাই। আইপিএস দিয়ে কেউ কি কম্পিউটার চালাইতেছো কিংবা ইউপিএস? একটা সিগন্যাল আসতেছে, ওইটা কার এইটা থেকে আসে, এটা অফ করে দেন। জাকির হাসানেরটা আমরা দেখতেছি সুন্দর, খারাপ না। মেনুটা তো ঠিক হইল না, মেনু তো সুন্দর হয় নাই। মেনু ঠিক করবা, না পারলে ভিডিও দেখবা। ওই জায়গা ঠিক আছে, ওকে স্যার। এইটাও ঠিক আছে। এই জায়গা সুন্দর হয় নাই, এই জায়গাটা সুন্দর হয় নাই। এইভাবে দেওয়ার চেয়ে এটা না দেওয়া আরো ভালো ছিল। সিজনাল কালেকশন, রিভিউটা নিচে দেওয়া দরকার ছিল, তবে এই জায়গাটা সুন্দর হয়েছে। ইনস্টাগ্রামের জায়গাটা সুন্দর হয়েছে। ফুটারে আরও ডেভেলপ করা দরকার, ফুটারে আরও ডেভেলপ করা দরকার। ইনস্টাগ্রাম ঠিক আছে, রিভিউ নিচে হইব, ঠিক আছে, ওইটাতে ভুল হয়েছে। আচ্ছা, তারপর আমরা যাই। পারফেক্ট, খারাপ না, ঠিক আছে। যতটুকু করছেন ভালো করছেন। আর কেউ নাই আমাদের এখানে? আমরা একজন, দুইজন, তিনজন, চারজন মাত্র আছি না? ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা কাজ করি, নতুন কাজ করি, কি বলেন সবাই? স্যার আমি স্টোরটা শেয়ার করছিলাম স্যার। ও, দেখি নাই তো, কোথায়? স্যার আমাদের গ্রুপে, না, এখানে শেয়ার করো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এখানে একটু শেয়ার করো। পারবা? না পারলে আমি দেখতেছি, দাঁড়াও, দরকার নাই, দেখতেছি আমি, এক সেকেন্ড। জিরো ওয়ান, মেনুতে এক্সট্রা মেনু চলে আসছে, এক্সট্রা মেনু যাতে না আসে, মেনুতে আরো কাজ করা দরকার। মেগা মেনু, ড্রপ ডাউন মেনু কিভাবে ক্রিয়েট করে, ওই জিনিসটা আরো শেখা দরকার, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, স্যার আমার এইখানে ওই রিভিউ অ্যাপটা কাজ করছে স্যার। অ্যানাউন্স বারে আপনি যে অ্যাপস এর কথা বলছিলেন ওই অ্যাপসটা আসতেছিল না স্যার, এই জন্য। আচ্ছা, এইটা না আসলে এইটার মতো অনেক অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ দিয়া করলে হলো। এই যে এই সেকশনটা অনেক সুন্দর করতে পারছো, এইটা ভালো লাগছে, নতুন কিছু অ্যাড করছো, ঠিক আছে, এইটা ভালো লাগছে। হুম, এইটা সুন্দর। তো প্রোডাক্ট ইমেজগুলো সেম হইলে আরো সুন্দর হইতো। এইখানে স্পেস নেওয়ার দরকার ছিল, স্পেস নেওয়ার দরকার ছিল।
ফুটারে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড নেওয়ার দরকার ছিল। রিভিউ আসতেছে না, এটা আমরা হয়তো থিমে প্রবলেম কিংবা কোনো টেকনিক্যাল প্রবলেম হয়েছে, এই জায়গাতেও কাজ করার দরকার ছিল। যথেষ্ট করা হয়েছে, মধ্যে তো গ্যাপ গেছে বেশি, আরও বেশি করা দরকার। আপনাদের কাজ হয়েছে ভিডিও দেখে প্র্যাকটিস করা। এখন কিন্তু নতুন কিছু নাই, সব প্র্যাকটিসের উপর, ঠিক আছে? সব প্র্যাকটিসের উপর। ফার্স্ট আমাদের সেকেন্ড পেজ যে চলতেছে, এই যে সেকেন্ড পেজের স্টোরি এইটা আলুকাস, এটাকে ক্লিন অ্যান্ড নিট, আমার কথাই বোঝায়। আমরা এই পর্যন্ত করছি 2টা ক্লাসে। শপিফাইয়ের সেকেন্ড পেজ চলতেছে, তাদের ক্লাস 2টা হয়েছে, 2টায় আমরা এই পর্যন্ত করছি। এইটা কি পরিষ্কার এবং পরিচ্ছন্ন লাগতেছে নাকি খুব মানে অনেকটা এলোমেলো লাগতেছে? কথা কি বুঝতেছেন? স্যার জি স্যার বুঝতেছি স্যার। আচ্ছা, বুঝতে বলতেছি, এটা আমাদের যে একটা সেকেন্ড পেজ চলতেছে তাদের ডিজাইন আর কি, আমরা একটা থিম দেখে দেখে ডিজাইন করতেছি। তো আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে। এখন একটা বিষয় বলি, আমরা তো নতুন নতুন প্রত্যেকটা ক্লাসে নতুন নতুন জিনিস শিখবো, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু আমরা নতুন নতুন জিনিস শিখতে যেয়ে যদি পিছনের কিছুই না পারি, তাহলে কি করা দরকার এইবার বলেন? আপনাদের তো অনেক সমস্যা, অনেক সমস্যার মধ্যে আমরা এই পর্যন্ত যেভাবে করতে পারছি, সবাই কিন্তু ভিডিও দিকে 100% করতে পারে নাই, ভিডিও দিকে 100% করতে পারে নাই। এখন আপনাদের বলেন কি করা দরকার? সুপার স্যার ব্যাক পিছনের লাইভ, কিছু ভিডিও আগে দেখা হয়েছে, এখন করতে গেলে কিছু কাজ ভুলে যাচ্ছে আর কি স্যার। এইটার একটা সলিউশন আছে। যাদের এইরকম প্রবলেম হয়, এটার একটা সলিউশন আছে। এটার সলিউশন হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করা। এটার সলিউশন হচ্ছে এটা। আপনার নিট অ্যান্ড ক্লিন একটা স্টোর কিংবা থিম এখন পর্যন্ত বানাইতে পারেন নাই, এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় আর কি, যে নিট অ্যান্ড ক্লিন একটা স্টোর এখনো কেউ বানাইতে পারেন না। আজকে আমাদের ক্লাস প্রায় অনেকগুলো কমপ্লিট হয়েছে, কিন্তু আপনারা এই পর্যন্ত পারেন না। সো এইটা নেগেটিভ সাইড আপনাদের জন্য। এটার সলিউশন আছে, আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। শুনুন, শুরুর দিকে মানে রিল্যাক্স লাইফ, রিল্যাক্স মুড, এইগুলো পসিবল না, শুরুর দিকে পসিবল না। শুরুর দিকে হচ্ছে হার্ডওয়ার্ক, শুরুর দিকে আপনাদের হচ্ছে হার্ডওয়ার্ক। যত বেশি কঠোর পরিশ্রম করবেন, সামনের দিনগুলো তত বেশি সহজ হবে আর কি। এটা হচ্ছে সিস্টেম, এটা আসলে আমার সিস্টেম, এটা পৃথিবীর সিস্টেম এরকম, যে আমাদের শুরুর দিকে হার্ড ওয়ার্ক করতে হবে। তো আপনারা যতটুকু করতেছেন ভালো, এর চেয়ে আরো বেশি করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। এইবার আপনারা বলেন আমরা কোন জায়গাতে আগাবো, একটু সাজেশন দেন, তারপর আমি বলতেছি আমরা কিভাবে আগাইতে চাইতেছি। আগাবো কিভাবে, কোথায় যাব বলেন? আমরা তো অলরেডি একটা শপিফাই ফ্রি থিম দিয়ে কিভাবে স্টোর বানাই ওইটা শিখছি, কিন্তু আমরা শিখার পর যদি নিজের আর একটা ভালো স্টোর না থাকে, ওই শিখার 1% দাম নাই। আমাদের জব পোস্ট করে দেখছেন, আমাদের জব পোস্ট করে দেখছেন, জি স্যার। আবেদন করে 30 জন 40 জন মানুষ, কিন্তু ফ্রুটফুলিও নাই কারো। একজন ওই যে কয়েকদিন আগে শপিফাইয়ের আর একটা প্রজেক্ট কি করছিলাম, আজকে এটার পেমেন্ট দিব, শপিফাইয়ের একটা স্টোরের আজকে পেমেন্ট করবো রাত 11টায়, অর্থাৎ আমি আরেকজনের সাথে কাজ করেছি। আপওয়ার্কের অবস্থানও কাজ আসতেছে ভালো, মানে পজিটিভ, সব মিলে কিন্তু কাজ চলতেছে। কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে আমার, আমি যদি আমার ফেসবুক মেসেঞ্জারটা দেখাই তাইলে বুঝতে পারবেন। এখানে একটা জবের জন্য আবেদন করলে প্রায় একটা জব পোস্ট করলে প্রায় 40 জন 50 জন মানুষ কি করে কি অ্যাপ্লাই করে আর কি। আর এখানে ম্যাক্সিমাম 90% বলা যায় যাদের ফ্রুটফুলিও ভালো না, যাদের ফ্রুটফুলিও ভালো না। তো যাদের ফ্রুটফুলিও ভালো না তাদের সাথে কথা বলে কোনো দরকার আছে? আমার ক্লায়েন্ট পেমেন্ট করব, আমি তার টাকা দেব। তো এখানে যদি আমি মানে এমনিতেই কোনো প্রশ্ন আসে কারো এমনিতে নেওয়ার, যে ট্রাই করবে দেখবে, অনেকে মেসেজ দেয় ভাই টাকা লাগবে না আপনি খুশি হয়ে যা দেন, ওইগুলো অ্যাকসেপ্ট করা যায় না। কারণ আমি একটা প্রফেশনাল কাজ দিছি, এখন খুশি হয়ে কি দিব যে কাজ ঠিক মতো না হয়?
এখন আপনাদের এইগুলোর বলার উদ্দেশ্য কি? আপনাদের যদি একটা স্টোরও না হয় তাহলে একটা একটা সিঙ্গেল ইমপ্রুভ নাই, যদি নিজস্ব একটা স্টোর না হয়। আপনাদের আগে হয়েছে নিজস্ব একটা স্টোর ক্রিয়েট করেন, একটা নর্মাল স্টোর ক্রিয়েট করেন, তারপর আমরা প্রফেশনাল স্টোরে যাব। ঠিক আছে, নর্মাল একটা স্টোর ক্রিয়েট করেন। সবাই কি বুঝতেছেন আমার কথা? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, শুনলে এই যে একটা লিঙ্ক দিই আজকে, এটা কপি করে রেখে দেন, এইটারে কপি করে একটা স্টোর বানান, আলুকাস, এইটারে কপি করে, এইটা না, আমি একটা রিয়েল থিম দিই, এটা হচ্ছে আমি যেটাতে কাজ করতেছি ওইটা। দাঁড়ান দাঁড়ান, এই যে এইটা আমি লিঙ্ক দিলাম। রাফিকে আসছো? লাইনে আছি। আচ্ছা, অফিসে আসছো নাকি বাসায়? না, বাসার মধ্যেই। আচ্ছা ঠিক আছে, মোটামুটি ডিস্টার্ব করছে। একটা একটা লিঙ্ক দিছি, ওইটা দেখা একটা স্টোর বানাইবা, কমপ্লিট স্টোর। যদি পোর্টফোলিও কেউ না বানাইতে পারো তাহলে কাজের সম্ভাবনা 0%, সোজা বাংলা কথা। পোর্টফোলিও যদি কারো না থাকে কাজের সম্ভাবনা 0%। এই স্টোরটা দিলাম, এটা কাজ হচ্ছে নেক্সট ডের মধ্যে বানানো, মানে কমপ্লিট করা। আমরা ফ্রি টিম দিই আর কি, এখন হুবহু হবে না, যতটুকু কাছাকাছি করা যায় ফ্রি এলিমেন্ট দিয়ে যতটুকু করা যায় করা। যেমন আমি অলরেডি অনেকটুকু করছি আর কি। যেমন আমি যদি দেখাই আলুকাস মাই শপিফাই স্টোর, আমি মোটামুটি একটু করছি, এই যে এই অংশটা করছি, এইটা করছি, তারপর এই অংশটা করা হয়েছে। তো বাসার কাজ আগে দিয়ে দিলাম। একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে হবে প্রত্যেককে, একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে হবে প্রত্যেককে, এটা হচ্ছে বাসার কাজ। এবার আমরা নতুন কাজ করি। নতুন কাজ করার আগে আমরা যারা ক্লাসে উপস্থিত আছি একটা কোয়েশন করি, আনসার দিবেন। মানুষ ই কমার্স সাইট বানায় কেন? কোয়েশন করছি, আনসার দেন। তো তাদের পণ্যগুলো অনলাইনে বিজনেস করার জন্য স্যার। আচ্ছা আমি অনলাইন হ্যাঁ, আচ্ছা বিজনেস। আরাফাত, অনলাইনে ব্যবসা করার জন্য। আচ্ছা, যত বেশি সেল তত বেশি লাভ, এটাই তো বাস্তব। জি এটা- আচ্ছা, তো বেশি সেলের জন্য আমাদের ওয়েবসাইটে যত বেশি সেল করার সিস্টেম আছে ওইটাই করতে হবে। তো আমরা রিসেন্টলি কি নিয়ে কাজ করতেছি? অ্যাপ নিয়ে, না শপিফাই অ্যাপ নিয়ে কাজ করতেছি। আজকে ওই জি। রকম একটা অ্যাপ নিয়ে কাজ করব, যে অ্যাপটা রিসেন্টলি আমরা আমাদের একটা প্রজেক্টে ইউজ করছি। কথা বুঝতে পারছো সবাই? যে প্রজেক্টটা আমার লাস্ট শপিফাইয়ের যে প্রজেক্ট ডেলিভারি দিছি ওইটাতে ইউজ করা হয়েছে, ওই অ্যাপটা আমরা ইউজ করব। ওই অ্যাপের সিস্টেমটা কি এটা আমরা দেখতেছি। এই অ্যাপের সিস্টেমটা হইছে যে বাই মোর সেভ মোর। কথা বুঝতে পারছেন? জি ভাই, কথাই বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আমরা যে অ্যাপ নিয়ে কাজ করব এটা কিন্তু লাইভ প্রজেক্ট থেকে আমি আপনাদেরকে দেখাইতেছি। আমরা তো অ্যাপ নিয়ে কাজ করতেছি, যে বিভিন্ন ধরনের অ্যাপ নিয়ে কাজ করতেছি, অ্যাপ নিয়ে কথা বলতেছি। তো এই অ্যাপের কাজ হইছে কাস্টমার যত বেশি কিনবে তার তত বেশি ডিসকাউন্ট পাবে, এইটা হইছে এই অ্যাপের কাজ। তো এই অ্যাপটা মূলত ইউজ করা হয় কাস্টমারকে বেশি কিনানোর জন্য, ইন্সপায়ার কিংবা পুশ করা আর কি, যে আপনি বেশি কিনেন, বেশি কিনলে বেশি ডিসকাউন্ট পাবেন। আর দোকানদারের কাছ থেকে কিংবা যার শপ তার কাছ থেকে বিষয়টা হইছে যে যে যত বেশি সেল করতে পারবো তত বেশি প্রফিট করব। তো এই অ্যাপটাতে অলরেডি 991টা রিভিউ আছে এবং প্রত্যেকটা 5 স্টার রিভিউ। এই অ্যাপটাতে 991টা রিভিউ আছে, প্রত্যেকটা 5 স্টার রিভিউ। তার মানে এটা খুবই খুবই জনপ্রিয় একটা অ্যাপ এবং এটা ফ্রিতে ইউজ করা যায়, ফ্রিতে ইউজ করা যায়।
তো এই অ্যাপ সম্পর্কে আজকে জানবো। এইটা হচ্ছে শপিফাইয়ের অনেকগুলো ফিচারের মধ্যে অন্যতম একটা ফিচার, সেলস বৃদ্ধি করার জন্য অন্যতম একটা মানে অপশন কিংবা সুযোগ সুবিধা কিংবা অ্যাপ যাই বলেন, সেলস বৃদ্ধির জন্য। আর কাস্টমার শপিফাই ইউজাররা চাই কি আমার সেলস বৃদ্ধি হোক, ঠিক আছে? তো এইটাতে দেখি আমরা কি কি আছে, একটু পড়াশোনা করে দেখি কি আছে। For brand wanting to flip next level, increase average OB and profit. Install, create bundle offer, make more profit. Install now, start increasing. আচ্ছা, increase profit, average order value. Average order value অর্থাৎ অর্ডার ভ্যালুটা বাড়াই দেয়, সেলস উইথ জিরো রেসিস্ট্যান্স, বান্ডেল ভলিউম ডিসকাউন্ট। Customer will buy more without realizing they are buying more. That's zero resistance upsell app. আচ্ছা, তো এইটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে গেলে আমাদের কি করতে হবে, এটা ডিটেলস এখানে পড়তে হবে। আর এইটার ফিচার কি কি আছে আমরা একটু শর্ট এখানে দেখি। বান্ডেল টাইপ, কাস্টম বান্ডেল, ডিজিটাল প্রোডাক্ট, ফিক্সড বান্ডেল, মাল্টিপ্যাক, সিম্পল প্যাক। প্রাইসিং অ্যাজ ইউ ক্যান সেট, বগু মানে বাই ওয়ান গেট ওয়ান, বাল্ক প্রাইসিং, ফ্রি শিপিং, কোয়ান্টিটি ব্রেক, ট্রিগারেড প্রাইসিং, ভলিউম ডিসকাউন্ট। অর্থাৎ সব মিলিয়ে যতগুলো অপশন দিয়েছে সবগুলোর একটাই কাজ, যে কাস্টমারকে ইমপ্রেস করা, যে আপনি আরো বেশি কিনেন, ঠিক আছে? তো আজকে আমরা এই অ্যাপটা ইনস্টল করবো, এটা রাইখা দিয়েন, কাজে লাগবে। এই অ্যাপটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপ, এটা আমাদের লাস্ট প্রজেক্টে ইউজ করা হয়েছে। আচ্ছা, আমরা আরাফাত ইমার এইটাতে অ্যাপ ইনস্টল করতেছি। আচ্ছা, ইনস্টল করার পর আমরা কোন প্ল্যানটা নেব একটু আনসার দেন সবাই। টাকাটা কিনবো নাকি ফ্রি প্ল্যান? কেউ কি লাইনে আছেন? ফ্রি প্ল্যান স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফ্রি প্ল্যানের জন্য আমরা এই যে এখানে ফ্রি প্ল্যান আছে এটা আমরা সিলেক্ট করি। ওয়েলকাম টু, এটা চলে গেছে, ওয়েলকাম টু দিস অ্যাপ আর কি, Pamper bundle and QTY. Complete now. Outbound incomplete. It's appear that there are some steps that you have to miss it in order to finish the setup to unlock feature. Please complete. Click করলাম complete. Enable wizard display. এখানে কিন্তু আমি যা করতেছি সব তারা যা ডাইরেকশন দিতেছে আমি তাই করতেছি, এর বাইরে কি কিছু করতেছি যে আমি আগে থেকে জানি ওইরকম কিছু বোঝা যাইতেছে? আমি পইরা যা পাইতেছি ওইটাই করতেছি। যে ইনেবল উইজেট, আমি ইনেবল উইজেট কিংবা অ্যাক্টিভেট উইজেট এটা ক্লিক করছি, আমরা অ্যাক্টিভ করলাম। উইজেট অ্যাক্টিভ উইজেট ইনেবল করব, এটা খুবই সহজ, এর আগে দেখাইছি। শপিফাই থিম কাস্টমাইজেশন সেকশনে কিংবা কাস্টমাইজ সেকশনে যাওয়ার পর সেটিংসের নিচে আরেকটা অপশন থাকে যে জায়গা থেকে আমরা অ্যাপ অ্যাক্টিভ করতে পারি। এই সেকশনটার নাম অ্যাপ ইমবেড। প্রথমে হচ্ছে সেকশন সেটিংস অ্যাপ ইমবেড। এই যে অ্যাপ ইমবেড থেকে আমাদের এইটা অ্যাক্টিভ করতে হবে, তারপর এখানে সেভ দিতে হবে। তো আমরা এটা এবার অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এই যে এখানে লিখলাম ইয়েস আই হ্যাভ অ্যাক্টিভেট উইজেট, ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট অফার, আমরা এবার একটা অফার ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েট এ বান্ডেল, ক্রিয়েট এ কোয়ান্টিটি, দুইভাবে আমরা অফার ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে বান্ডেল অফার, একটা হচ্ছে কোয়ান্টিটি অফার। কোয়ান্টিটি অফার কি, যদি একটা কিনে তাহলে 10% সেভ, যদি দুইটা কিনে 20% সেভ। অনেকে আছে না বাজারে গেলে বলে যে যদি আর একটু বেশি নেন একটু কম রাখবো, এই কথাটা বলে না, যে একটু বাড়াই নেন, 1 কেজি নিয়ে নেন একটু কম রাখবো। অনেকে বলে ভাই 250 গ্রাম দেন কিংবা 5 কেজি দেন, বলেন যে আপনি 20 কেজি নেন একটু কম রাখবো, এটা বলে কিনা? আচ্ছা, ওই সিস্টেমটা আমরা আসলে এখানে জি স্যার, মার্কেটিং, হ্যাঁ অ্যাড করে। এখন আমরা কি করি যে একটু একটু
ফর এক্সাম্পল আমি চিনি কিনতে গেছি, এখন বলতেছে যে 250 গ্রাম নিয়ে কি হবে, আপনি 1 কেজি নিলে 10 টাকা কম পাবেন। তো আমার টার্গেট হয়েছে যে 10 টাকা চিনি তো আমার লাগে প্রতিদিন, তো 10 টাকা কম পাবে, যাই 1 কেজি নিয়ে নেই। ওই দিক দিয়ে আমি মনে করতেছি যে আমার লাভ হইতেছে, আর দোকানদারের হিসাব হচ্ছে যত বেশি সেল তত বেশি লাভ। বিষয়টা বোঝা গেছে? সেম জিনিসটা আমরা অ্যাড করতে চাচ্ছি। তো আমরা এখানে কোয়ান্টিটি ব্রেক একটা আছে, এইটা একটু সেট করি। ক্রিয়েট এ কোয়ান্টিটি ব্রেক, এইটাতে ক্লিক করলাম। প্রোডাক্ট আসবে, আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করি, দুইটা প্রোডাক্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। এটার নাম দিলাম অফার 1, এটা কিন্তু অফার 1 আছে, ঠিক আছে। বাই ডিফল্ট আমি চাইলে যে কোনো নাম দিতে পারি। তারপর এখানে দিতে সিলেক্ট ইউর প্রিফারেল অফার, আমার অফারটা আমি এখানে সিলেক্ট করার জন্য বলতেছে। লিমিটেড টাইম অফার, এইটা একটা আছে। তারপর ফ্ল্যাশ সেল অফার, আমি এইটাতেই সিলেক্ট করে রাখলাম। অ্যাপ্লাই থিম, অ্যাপ্লাই সিলেক্টেড থিম, এখানে কিন্তু আরো থিম আছে, আমি যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমার বাই ডিফল্ট এটা সিলেক্ট আছে, এটাতেই রাখলাম। যেটা সিলেক্ট করে এটা কিন্তু উপরে উঠে যায়, বুঝা গেছে? অ্যাপ্লাই সিলেক্টেড থিম, এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এই অপশনটা কিন্তু আসবে, এই যে এই অপশনটা আসবে। আচ্ছা, তো এইবার এখানে আমাদের অফারগুলো সেট করতে হবে। ডিসকাউন্ট, এই অফারের সিস্টেম হচ্ছে ডিসকাউন্ট 10%, একটা কোয়ান্টিটি 1 অফার, এটা 10% ডিসকাউন্ট দিবে। আচ্ছা, তারপর এখানে আছে এটা কিভাবে শো করবে। শো ইচ ইউনিট অফ প্রাইস, শো টোটাল প্রাইস, হাইড হেডার এন্ড ফুটার। Functionality, let customer choose different variant for each item. Skip cart directly to checkout. Show compare to price. আসলে ওইগুলোতে আমার কিছু করার দরকার নেই, যেভাবে আছে আমি ওইভাবে আপাতত এটা পাবলিশ করি। আচ্ছা, পাবলিশ করার পর your offer has been published. আচ্ছা, preview in store. If you are using Face Builder and don't see widget, you might need to add this following code. আচ্ছা, এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিই, আপনাদের সুবিধা হবে। এখানে বলছে যে আপনি যে অফারটা সেট করছেন ওইটা পাবলিশ হয়েছে, কিন্তু আপনি যদি কোনো ফেস বিল্ডার ইউজ করেন এবং আপনার এই যে অফারটা সেট করছেন এটা দেখা যায় না, তাহলে আপনি এই কোডটা কপি করে আপনার ফেস বিল্ডার ইউজ করেন, তাহলে দেখতে পারবেন। বুঝতে পারছেন? সো আমি প্রিভিউ ইন স্টোরে ক্লিক করলাম। এইবার দেখতে পাচ্ছেন এটা এখানে কিছু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। আমার এই প্রোডাক্টের দাম 350 টাকা, কিন্তু কেউ যদি দুইটা নেয় এটা 700 টাকা না হয়ে কত হবে? 630 টাকা। 630। তারপর তিনটা নিলেন 1050 না হয় 840 টাকা। তো বিষয়টা বুঝতে পারছেন, এটা কিন্তু আমি এই প্রোডাক্টে অ্যাড করতে পারছি। তো এইবার যদি আমি এখানে ডিফারেন্স কিছু অ্যাড করতে চাই, আমরা আরেকটা কাজ করি, আরেকটা প্রোডাক্টে দেখি এটা কিভাবে সেট করা যায়। ক্রিয়েট অ্যান অফার, চুজ অ্যান্ড টেমপ্লেট, এইগুলো আমাদের শেষ করার পর আমরা আবার বাম্পার, ব্রান্ডেল অ্যান্ড কিউটি ওয়াইতে যাব। আচ্ছা, আমাদের কিন্তু বর্তমানে একটা অফার ক্রিয়েট করা আছে, আমরা ক্রিয়েট নিউ অফার। ক্রিয়েট নিউ অফারে আমরা কম্বোতে দেখি ক্রিয়েট এ বান্ডেল, এটার নাম বান্ডেল অফার দিয়ে দিই। অফার নেম বান্ডেল অফার, বান্ডেল ক্যাশ, বান্ডেল প্রোডাক্ট সিলেক্ট, আমি নিচ থেকে 3টা প্রোডাক্ট সিলেক্ট করি যেহেতু আমাদের প্রোডাক্ট কম। এবার ঠিক আছে, কোয়ান্টিটি, ওকে। ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্ট টাইপ আমরা দিলাম 10%, 10% ডিসকাউন্ট দিলাম। আচ্ছা, শো ইচ ইউনিট, শো ইচ ইউনিট প্রাইস অন প্রোডাক্ট, স্কিপ ডাইরেক্টলি। এইগুলোতে আমরা কিছু করবো না, যেভাবে আছে ওইভাবেই রাখি। রাখার পর সেম অবস্থা আমরা পাবলিশে ক্লিক করলাম। আচ্ছা, পাবলিশে ক্লিক করার পর প্রিভিউ ইন স্টোরে যাই। আপনার কোয়েশন আমি নিব একটু পরে। আমরা এর আগে সেট আপ করছি যে আপনি যদি এই প্রোডাক্টটা
দুইটা নেন একটা রেট পাবেন, ডিসকাউন্ট পাবেন। এইটা তিনটা নিলে আর একটা রেট পাবেন। আর এখন আমরা বান্ডেল সেট করছি। বান্ডেল কি, যে এই প্রোডাক্টটা না নিয়ে যদি আপনি বান্ডেল ক্যাশ করেন, যে আপনি এইগুলো সব একসাথে নেবেন, তাহলে কিন্তু আপনার প্রাইস অনেক কম আসবে। বাই অল অ্যাড, তাহলে আসবে আপনার 1736 টাকা। বিষয়টা বুঝতে পারছেন? না বুঝতে পারলে কোয়েশন করেন, আমি আপনাদেরকে বুঝাই। স্যার বুঝি না এটা। স্যার আরেকবার দেখালে ভালো হতো। আচ্ছা, এইখানে আমরা চাইতেছি এই অ্যাপের কাজ কি, এই অ্যাপের কাজ হইছে কাস্টমারকে ইমপ্রেস করা, যে আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি সেভ করতে পারবেন, মানে ডিসকাউন্ট পাবেন। এই অ্যাপের কাজ হইছে একটা, ঠিক আছে? তো প্রথমে আমরা একটা প্ল্যান কিংবা একটা অফার সেট আপ করছি, যে অফারটা হইছে যে আপনি যদি এই প্রোডাক্টটা সিঙ্গেল কিনেন 350 টাকা, কিন্তু আপনি যদি এই প্রোডাক্টটা দুইটা কিনেন তাহলে 700 টাকা না হয়ে এটার দাম আমরা রাখবো 630 টাকা। তো এটা দেখলে কাস্টমার বেশি ইন্টারেস্ট হবে যে আমি এই প্রোডাক্টটা কিনি, কারণ এটা দুইটা নিলে তো আমার লাভ হবে। অনেকে আছে না যে আমরা দুইজনে মিলে কিনি, একসাথে অর্ডার দিয়ে দিই, তাহলে আমরা এখানে ডিসকাউন্ট পাইতেছি। এইটা গেছে আমরা একটা সেট আপ করছি। পরবর্তীতে আমরা বান্ডেল অফার করছি। বান্ডেল কি, বান্ডেলে কি থাকে, এক বান্ডেলে অনেকগুলো প্রোডাক্ট থাকে, এইটাই তো বান্ডেল। জি ভাই। এইটা না নেই, একটা বান্ডিলে অনেকগুলো প্রোডাক্ট থাকে। যেমন গ্রোপো ক্যামেরা আছে, আপনি যখন গ্রোপো ক্যামেরা কিনবেন তখন এটার সাথে দেখবেন মেমোরি কিন্তু আলাদা, মাউন্ট কিনতে হয়, ক্যামেরা মাউন্ট, তারপর ওয়াটার যে কি আছে প্রোটেক্টর, এইগুলো কিনতে হয়। সবকিছু মিলাইয়া একটা বান্ডেল থাকে, যে সবকিছু নিলে আপনার কি হবে, একসাথে যদি নেন ধরেন 50,000 টাকা খরচ, আর আপনি যদি শুধু ক্যামেরা নেন সবকিছু আলাদা আলাদা কিনেন আপনার 55,000 টাকা যাবে। তো ওই ক্ষেত্রে কাস্টমার কোনটা কিনবে, যে আমার 50,000 টাকা দিয়ে সবকিছু একসাথেই নেই। এইখানে বিষয়টা কি হয়েছে আমি বলি। এইখানে এই যে এটা একটা প্রোডাক্ট, এটা কি একটা প্রোডাক্ট, তো এই প্রোডাক্টটা বর্তমান প্রাইস হয়েছে 654 টাকা। তো এখানে 654 টাকা যদি এই প্রোডাক্টটা কিনে, ঠিক আছে এটা 654, কিন্তু যদি এই প্রোডাক্টটার সাথে আরো এই দুইটা প্রোডাক্ট একসাথে কিনে, তাহলে টোটাল প্রাইস রাখা হবে 1734 টাকা, ঠিক আছে? এইটা হচ্ছে বান্ডেল অফার। তো এইগুলো আসলে সিঙ্গেলে কত আসে আমি এইবার দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমে হচ্ছে 654 প্লাস 350 প্লাস 925। আপনার যদি আলাদা আলাদা এই তিনটা প্রোডাক্ট কিনে তাহলে 1929 টাকা লাগবে, কিন্তু একসাথে যদি কিনে তাহলে 1734 টাকা কিনতে পারবে। তো কোনো কাস্টমার যখন এই জিনিসটা দেখবে তখন তো তার কাছে মানে আগ্রহ জমবে, তো আমি সবকিছু একসাথে কিনি, আমি কেন তিনটা আলাদা আলাদা অর্ডার করব? বুঝতে পারছেন? এইবার আপনাদের কোনো কোয়েশন থাকলে কোয়েশন করুন, আপনাদের কি কোয়েশন আছে? আপনাদের কি কোয়েশন আছে, কোয়েশন করতে পারেন। আমরা বান্ডেল অফার অ্যাড করছি, বগু অ্যাড করছি, বাই ওয়ান গেট ওয়ান সিস্টেম অ্যাড করছি। তারপরে যদি না বুঝতে পারেন আপনারা কি করবেন, ভিডিওগুলো দেখবেন এবং বাই ওয়ান গেট ওয়ান কেন হয়, ই কমার্সের মার্কেটিং কিংবা প্রোডাক্ট সেল করার জন্য কি কি উপায় অবলম্বন করতে হয়, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করবেন। আপনি যেহেতু ই কমার্স ওয়েবসাইটই বানাবেন, ই কমার্স ইন্ডাস্ট্রি সম্পর্কে বেসিক আইডিয়া থাকা দরকার, যে ই কমার্স ইন্ডাস্ট্রি কে ইউজ করে, কেন করে, কিভাবে আরো ভালোভাবে সুবিধা নেওয়া যায়, ঠিক আছে? তো নেক্সট আপনারা বলেন কি বিষয় নিয়ে, এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করতে পারবেন? জি স্যার, করতে পারবো। আচ্ছা, তাইলে আমরা কি কি অ্যাপ দেখলাম দেখি। আমরা অনেকগুলো অ্যাপ মোটামুটি দেখছি। জাজমি, গো ওয়াইস এআই, প্রোডাক্ট ডিসক্রিপশন রাইটার, প্রোডাক্ট পাম্পার বান্ডেল, তারপর আরেকটা আমরা দেখছিলাম ওই যে পপ আপ না, কাউন্টডাউন, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট বার, কাউন্টডাউন, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে কি আরো নতুন অ্যাপ দেখবো, এবং অ্যাপ দেখতে দেখতে অ্যাপ কবে শেষ করবো এটাও বলেন, আপনারা বলেন। অ্যাপ তো শেষ নাই, অনেক অ্যাপ আছে, আজকে কি নতুন আরো অ্যাপ দেখবো? স্যার অ্যাপ না দেখে অন্য কোনো একটা দেখালে ভালো হতো। অন্য কি সাজেশন, সবাই মতামত শেয়ার করুন। অ্যাপ স্যার আমরা কি করতে পারি? স্যার আপনি বলছিলেন ওই যে আমাদের
যে ডম থিম ছিল না, ওইটা ছাড়া আরেকটা থিম ব্যাপারে আমাদেরকে জানানো হয়েছে। সাউন্ডটা একটু ক্লিয়ার আসতেছে না, আপনি একটু ক্লিয়ার করে বলুন, মানে মাইক্রোফোনে ক্লিয়ার আসে না। ও স্যার, আপনি বলছিলেন যে আমাদের থিমটা ছিল ডম থিম, ওই থিমটা ছাড়া অন্য কোনো থিম দিয়ে স্যার আমাদেরকে শেখানোর জন্য বলছিলেন আর কি। আচ্ছা, আমরা যখন থিমে চলে যাবো তখন কিন্তু আর অ্যাপে আসবো না, ওইটা বুঝতে পারছেন? এই জন্য অ্যাপের যতগুলো বিষয় আছে আমরা শেষ করতে চাইতেছি। অ্যাপের সবগুলো শেষ করার পর আমরা থিমে চলে যাবো, ঠিক আছে? জি স্যার, এটাই ভালো হবে আর কি। মানে স্যার, এখন অ্যাপগুলো অ্যাপের আমাদের পার্ট। স্যাম্পল এর মধ্যে কি স্যার অ্যাপগুলো আমরা অ্যাড করে দেবো, নাকি স্যার যেরকম থাকবে ওরকমই আমরা হুবহু জন্য করার জন্য ট্রাই করবো? আসলে কাজগুলো কেমন হয় এটা আগে বুঝতে হবে, যে ক্লায়েন্ট আসলে কি চায়। ক্লায়েন্ট কি করলো, যে আয়সা বলতেছে আমার এইরকম একটা সুযোগ, আমার ওয়েবসাইটে এইরকম একটা অপশন দিয়ে দেবে, একটা রেফারেন্স দিবে যে অমুক ওয়েবসাইটে আমি এটা দেখছি, এটা কিভাবে করে আমার আমার ওয়েবসাইটে নিয়ে আসো। এখন যদি এটা না জানো তাহলে তো ঝামেলা। তো ওইটা কি করা হয়, অ্যাপ দিয়ে আমরা করতে পারি আর কি। মূলত কাজগুলো এইভাবে ক্লায়েন্টে দেয় আমাদেরকে, যে ছোটো ছোটো কাজগুলো, ছোটো ছোটো বলতে ফিক্সড প্রাইজের ওয়ান টাইম যে প্রজেক্টগুলো, যে আমার ওই সাইটে এমন একটা ফিচার দেখছি ওইটা দেও, ওই সাইটে এই জিনিসটা দেখছি সেটা দেও, এইরকম। তো এখন আমার কথা হইছে, আমরা কি নেক্সট কোনো থিমে চলে যাবো স্টোর ডিজাইনে, নাকি আমরা আরো কিছু অ্যাপ দেখবো, এটা জানতে চাচ্ছি সবার কাছে। সবাই কমনলি আর কোন এখানে লিখে দেন, সবাই সবচেয়ে ভালো হয় এখানে লিখে দেন সবাই, যে আমরা কিন্তু অ্যাপ সেকশন একটু থাকবো, আরো এক ক্লাস, আজকের ক্লাসটা তো অবশ্যই অ্যাপ নিয়ে হবে, তারপরে বলতেছি যে পরবর্তীতে আমরা কি করা দরকার ওইভাবে প্রিপারেশন। আচ্ছা, আমার কাছে যেটা ভালো মনে হয়। আচ্ছা, সবাই লেখেন, যদি কিছু না লেখেন, না কিছু লিখতে না পারলে লেখেন আমি জানি না কি করব, তাইলে বুঝতে পারবো যে আপনি জানেন না, এটা একটা ভালো জিনিস। আচ্ছা, কমনলি কোন অ্যাপগুলো ইউজ হয় এটা সেটা ক্লিয়ার করে দিলে ভালো হয়, যেমন উই আর এক্সপ্লেন মোর অ্যাপ, আরও অ্যাপ দেখি স্যার, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা যতগুলো অ্যাপ ইউজ করছি সবগুলো অ্যাপ কিন্তু মোস্ট ইউজফুল এবং টপ রেটেড কিংবা সবচেয়ে বেশি ইউজ হয়েছে এইরকম। এর মধ্যে আমাদের চোখের সামনে এখানে কিছু অ্যাপ আছে, এইটা ইউজ হয় গুগলের শপিফাইয়ের এসইও নিয়ে কাজ করলে, তো এইটার হিসাব বাদ। এখন আমরা যে অ্যাপসগুলো ইউজ করছি এর মধ্যে রিসেন্টলি বিউড, এই যে এই অ্যাপটা আমরা ইউজ করছি, ঠিক আছে, এইটা ইউজ করছি। এআই প্রোডাক্ট ডিসক্রিপশন এইটা ইউজ করছি, অ্যানাউন্সমেন্ট বার, ঠিক আছে, এইগুলো ইউজ করা হয়েছে। তারপর আরেকটা অ্যাপ ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ইনস্টাগ্রাম ফিড, মনে আছে? জি স্যার। তার মানে মোস্ট পপুলার অ্যাপগুলো আমরা ইউজ করতে পারছি। এখন এখানে আরেকটা বিষয় বলি, এই যে লুকস নামে একটা অ্যাপ আছে, এইটা কিন্তু আমরা কোন অ্যাপগুলো বেশি ইউজ করা হয়, যে অ্যাপের মধ্যে সবচেয়ে বেশি রিভিউ ওইটাই সবচেয়ে বেশি ইউজ হয়। এই যে লুকস অ্যাপ আছে, এটা 18,000 রিভিউ আছে, তার মানে এই অ্যাপটা কমপক্ষে 50,000 স্টোরের মধ্যে ইনস্টল করা আছে। কথা বোঝা গেছে? কমপক্ষে 50,000 স্টোরের মধ্যে এই অ্যাপটা ইউজ করা আছে, যেহেতু 18,000 মানুষের রিভিউ দিচ্ছে। রিভিউ তো আমি নর্মালি বলতে পারবো না যে আমি যতগুলো ই কমার্স ওয়েবসাইট থেকে বাংলাদেশি কি করি, যে সব করি, আমার কাছে মনে হয় না যে আমি রিভিউ 10টার মধ্যে একটাতে রিভিউ দিই। হয়তো কোনো রিকোয়েস্ট আসলে কিংবা খুবই কাস্টমারের ডাইরেক্টলি কাস্টমার কেয়ারতে ডাইরেক্ট ফোন আসলে হয়তো রিভিউ দেওয়ার ইচ্ছা হয়। তো এখানে 18,000 রিভিউ মানে 50,000 ইউজ আছে। লুকস হইছে একটা রিভিউ অ্যাপ, আমরা এর আগে রিভিউ অ্যাপটা যেভাবে সেটিং করছি সেমভাবে, ঠিক আছে। তো রিভিউ অ্যাপগুলো বেশি ইউজ হয়, রিভিউ অ্যাপ বেশি ইউজ করা হয়। তারপর এখানে প্রোডাক্ট পেজের জন্য অ্যাপগুলো একটু বেশি ইউজ করা সবচেয়ে ভালো হয়। আমরা যদি ট্রেন্ডিং দিস মে এই জায়গাতে একটু ফলো করি, তারপর আমরা ডিজাইন সেকশন এবং মার্কেটিং সেকশনে যদি ফলো করি তাহলে বুঝতে পারবো যে কোনগুলো আসলে বেশি ইউজ করা। তো যাই হোক, আমরা একটু দেখি এখানে যে আর কি কি এই সপ্তাহে এই মাসে কি কি ট্রেন্ডিং আছে। আচ্ছা, এই যে এইটা একটা অ্যাপ প্রাইম ব্রান্ডেল, এখানে যে ইমেজটা আমরা কি এরকম একটা করছি একটু আগে করা হয়েছে, তাইলে কি আমার এইটা আবার দেখার দরকার আছে যে আমি আবার এইটা দেখি? কারণ সেম কথা, বুঝলে বলবেন বুঝতেছি, না বুঝলে বলবেন বুঝতেছি না, এটা সেম, কিন্তু এইটা হইছে এই মাসের মধ্যে ট্রেন্ডিং, তার মানে এইটা মানুষ ইউজ করতেছে।
এইটা মানুষ ইউজ করতেছে, মানুষ মানে কাস্টমার ইউজ করতেছে, আমাদের যে ক্লায়েন্ট আছে, এসে গেল একটা। তারপর বুস্ট এআই সার্চ ফিল্টার, এইটা অনেক ক্ষেত্রে ইউজ হয় না, অ্যাডভান্স সার্চ কিংবা এআই সার্চের জন্য ওয়েবসাইটে সার্চ অপশনটা ফিট করার জন্য আর কি। তো আসলে মানুষ নর্মালি গুগল থেকে সার্চ করে আসে, ওয়েবসাইটে আইসা আবার গুগলের মতো সার্চ করতে এত পছন্দ করে না। সো এই জন্য এটা আসলে আমি মনে করি না যে এটা আমাদের দেখার দরকার আছে। আচ্ছা, বাই দ্য নাম্বার কাস্টমার অডিয়েন্স অ্যানালিটিক্স, আচ্ছা ক্যামেরা ক্রাইটেরিয়া হোয়াটসঅ্যাপ, স্টিকি অ্যাড টু কার্ড বুস্টার প্রো। আচ্ছা, চ্যাট জিপিটি এআই ডেসক্রিপশন, এইরকম কিছু কি আমরা একটা দেখছি চ্যাট জিপিটি এআই ডেসক্রিপশন? হ্যাঁ দেখছিলাম জি স্যার, দেখা হয়েছে। তাহলে এটা আমাদের দরকার আছে? নো স্যার। জি না। আচ্ছা, স্টিকি অ্যাড টু কার্ড বুস্টার, এইটা কেমন, এইটা আমরা একটু দেখি। এইটা মনে হয় দরকার আছে, মনে হয় না এটা আসলে অনেকে চায়। আচ্ছা আচ্ছা, এটা দেখি ফ্রি আছে কিনা, ফ্রি থাকলে আমরা একটু সেট আপ করে নেব। বেসিক ফ্রি তো নাই। স্টিকি মানে কি কেউ বলতে পারবেন? স্টিকি অর্থ কি? কোনো একটা জায়গাতে আটকে থাকে তো, কোনো একটা জায়গাতে নির্দিষ্টভাবে এটা থাকে যে আমি যাই করি ওই জায়গাটাতে এই এই জিনিসটা, যেমন এই আইকনটা একটা জায়গাতে থাকে। তো স্টিকি অ্যাড টু কার্ট বুস্টার এই ধরনের ফিচারড ক্লায়েন্ট চাই, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট জায়গাতে এই কার্ডটা থাকবে। আমি এটা দেখবো সেট আপ করা যায় কিনা। আমি আর একটু দেখি, চ্যাট জিপিটি এআই প্রোডাক্ট ডেসক্রিপশন, এরকম আমরা একটা দেখছি না? হ্যাঁ স্যার। বিষয়টা দেখো। এইটা দরকার না, এটা শপিফাই নিজে বানাইছে, রিভিউ 147টা, প্রত্যেকটা 5 স্টার, এবং এইটা এই মাসে ট্রেন্ডিং আছে, এইটা এই মাসে ট্রেন্ডিং আছে। সো আমরা এটা দেখতেছি না, তার মানে এখানে অনেকগুলো আমরা জানি যে এইটা আমরা ইউজ করছি। তারপর প্রাইম বান্ডেল ইউজ করা হয়েছে, ঠিক আছে, সার্চ ফিল্টার দরকার নাই। এখানে আরেকটা জিনিস আছে, আমি এটা একটু দেখতেছি, এটা সরাই। শপিং বুম প্রফিট স্টিকি ভেরিফিকেশন, আচ্ছা প্রোডাক্ট কাস্টমাইজার। একটা অ্যাপ কিভাবে নির্বাচন করব যে এই অ্যাপটা আমি এই অ্যাপটা নিয়ে কাজ করব কিনা, কি বলছিলাম মনে আছে? এটা রিভিউ দেখছো? রিভিউ দেখে স্যার, রিভিউ। এখন না স্যার, মনে নাই স্যার। রিভিউ দেখে, আচ্ছা এখন আমি যে অ্যাপে আছে এটার রিভিউ কতগুলো আছে? 1608। তার মানে এটা কি, এটা মানুষ ইউজ করে। 1600 হইলে আপনার স্টোর দইরা বৈশা থাকতে পারেন, 5000 স্টোরে এটা ইউজ করতেছে। 5000 স্টোর মানে অনেক, 5000 স্টোর মানে অনেক। আর মানুষ টাকা দেওয়ার তখনই কোনো অ্যাপ ইউজ করে যখন তার বিজনেস থেকে প্রফিট আসে। এটা হচ্ছে প্রোডাক্ট অপশন এবং কাস্টমাইজার। অনেক সময় ম্যাক্সিমাম শপিফাইয়ের কাজগুলো হয় প্রোডাক্ট পেজ এবং হোম পেজে। আমরা এই পর্যন্ত যতগুলো কাজ করছি, অ্যাবাউট পেজে কি আমরা এই পর্যন্ত যত কাজ করছি ওই হারে কি অ্যাবাউট পেজে কোনো কাজ করছি? আচ্ছা, কন্ট্যাক্ট পেজে ওইভাবে কাজ করছি? প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, ওই পেজগুলো থেকে ওইভাবে কিছু করছি? জাস্ট কন্টেন্ট অ্যাড করে দিছি কিছু, এর বাইরে কিছু করা হয়েছে? আচ্ছা করা হয় না। তার মানে শপিফাইয়ের ম্যাক্সিমাম কাজ করা হয় হোম পেজ এবং প্রোডাক্ট পেজ। পারলে নোট করে রাখেন, প্রোডাক্ট পেজের যতগুলো কাজ করা হয় সবগুলো হয়েছে সেলস বাড়ানোর জন্য, কাস্টমারকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়ার জন্য। তো আজকে আমরা এখন যে অ্যাপটা দেখতেছি এটা হচ্ছে প্রোডাক্টের অপশন এবং কাস্টমাইজ অপশন দেওয়ার জন্য। তো এটার ফিচার ইমেজটা একটু দেখি কি আছে। অ্যাড আনলিমিটেড প্রোডাক্ট অপশন, প্রোডাক্টের মধ্যে আনলিমিটেড অপশন অ্যাড করা যায়। ফিল্ড অন ইউর প্রোডাক্ট পেজ, ড্রপ ডাউন, ফন্ট পিকার, রেট পিকার, ট্যাক্স রেশিও, কি আসছে আর ক্লাস শেষ হয়ে যাবে। কয় মিনিট আছে? আচ্ছা আচ্ছা, তাইলে আমরা স্ক্রিন দেখা যায়? হ্যাঁ স্যার আসছে। স্যার একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমরা কোন জায়গাতে ছিলাম? একটা অ্যাপ নিয়ে কথা বলছিলাম। স্যার ঠিক একটা আছে। কোশ্চেন ছিল, কোশ্চেনটা স্যার করব? প্রশ্ন ছিল? জি স্যার। হ্যাঁ 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 শিওর। স্যার, মানে আমরা যদি কখনো কোনো মানে
ওয়েবসাইটে দেখি, আমরা ফিচার্স দেখে কিভাবে বুঝতে পারবো আমরা এই অ্যাপসটার মাধ্যমে এটা হয়েছে? মানে কোন অ্যাপ দিয়ে এইটা করা হয়েছে এটাই তো? জি জি, হ্যাঁ হ্যাঁ। আর এটা একটা নোট করে রাখবা, ক্লাস শেষে লিংক দিয়ে দিব যে কিভাবে দেখা হয়, একটা ভিডিও আছে লিংক দিয়ে দিব না। ওকে স্যার। ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপে নোট করে রাখবো কিংবা মেসেজ দিবা যে অ্যাপ ফাইন্ডার কোনো টুলস আছে কিনা। ওইটা হচ্ছে ভালো কোয়েশন যে আসলে এটা হয়। যেমন লাস্ট প্রজেক্টে যে কাজ করছি সেম জিনিসটা হয়েছে আর কি আমাদের ক্ষেত্রে। ক্লায়েন্ট একটা সাইট ধরাই দিয়ে বলছে আমার সেম ফিচার লাগবে, তো সেম ফিচার কীভাবে দিব? এটা তো কোডিং করে খুবই কঠিন, মানে একদম কোডিং প্রোগ্রামার হইলে আর কি পসিবল যে কাস্টমলি অ্যাপ বানাইতে পারে, তার জন্য পসিবল। তো আমার দিছে, আমি কি করলাম, আমি জাস্ট এটা ফাইন্ড করছি যে এটা কোন অ্যাপ দিয়ে, অ্যাপ পাই গেছি শপিফাই স্টোরে, শপিফাই অ্যাপ স্টোরে। তো ওইটা দেখার পর আমরা এই অ্যাপ ক্লায়েন্টে বললাম যে আমাদের এই অ্যাপটা লাগবে, ওইটা দিয়ে দেন। ওইভাবে আর কি করা হয়েছে। তো এটা খুবই সুন্দর একটা কোয়েশন যে কীভাবে পাবো। ঠিক আছে, নেক্সট কোনো কোয়েশন আছে? স্যার আচ্ছা, তাহলে আমরা একটা অ্যাপে আসছিলাম, এটা হইছে অ্যাড আনলিমিটেড প্রোডাক্ট অপশন। তো এই জিনিসটা আমরা একটু শিখি। এই প্রোডাক্ট আনলিমিটেড প্রোডাক্ট অপশনের বিষয়টা, এই ধরনের অ্যাপগুলো ইউজ করা হয়, টি শার্ট বিক্রি হয় এই ধরনের স্টোরে। কথা বুঝতে পারছেন? জি স্যার। প্রোডাক্ট কাস্টমাইজার অ্যাপস ইউজ করা হয় টি শার্ট কিংবা কাস্টম প্রিন্টিং রিলেটেড কোনো কিছু সেল হয় এইরকম, যেমন মগ, টি শার্ট কিংবা কোনো একটা ফ্রেম হইতে পারে। তো এখানে কি হয়, যেমন একটা ফ্রেমের মধ্যে আমি চাচ্ছি যে এটার কর্নারে কিছু আর্টিস্ট হবে, এটার মধ্যে একটা লেখা হবে কিংবা এটাতে একটা ডেট থাকবে, অনেক কিছু থাকতে পারে। কাস্টম প্রিন্টিং, মগ প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, এইগুলো তো বুঝেন সবাই, যে আমি আমার মতো করে কাস্টমাইজ করে একটা জিনিস ডিজাইন করলাম আর কি। ঠিক আছে, যেমন আমি চাইতেছি একটা টি শার্ট তাদের স্টোরে আছে সাদা, তো আমি চাইতেছি এটা সাদা হবে না, এটা অন্য একটা কালার হবে আমার মন মতো। আমি চাইতেছি এই টি শার্টের মধ্যে একটা নাম থাকবে আমার কোম্পানির, যে এই কোম্পানির, কিংবা আমি চাইতেছি আমি যার গিফট করব তার নাম থাকবে, কিংবা যে উপলক্ষে গিফট করব ওই ওই উপলক্ষ কিংবা অকেশনটা উল্লেখ থাকবে। ওই ক্ষেত্রে এই কাস্টম প্রোডাক্ট অপটিমাইজার কিংবা কাস্টমাইজার যে অ্যাপ আছে ইউজ করা হয়। এটা খুবই রেয়ার, এটা খুবই রেয়ার, এটা মানে খুব বেশি ইউজ হয় না, এটা খুব বেশি ইউজ হয় না। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে আমরা এই অ্যাপটা ইনস্টল করি, স্টিকি অ্যাড টু কার্ট বুস্টার প্রো। প্রোডাক্ট কাস্টমাইজার এটা সরাই দিই, স্টিকিটা আমরা একটু নিয়ে নিই। আমরা ইনস্টল করতেছি কোন সাইটে? আরাফাত ইমার্ট এইটাতে। আচ্ছা, অ্যাপ ইনস্টল করার পর অ্যাপটা অ্যাক্টিভ করতে হয়। এটা কোথায় অ্যাক্টিভ করতে হয়? ইনস্টল না, কথা কিন্তু আপনারা বুঝবেন। ক্লায়েন্টে তো মেসেজ দিবে, মেসেজের পর একটা সময় আসবে ভিডিও কলে নিয়ে যাবে, তখন কিন্তু ঝামেলা হয়ে যাব। ঠিক আছে, এছাড়াও যে অনলাইন স্টোরে যাওয়ার পরে কাস্টমাইজে যেতে হবে। আচ্ছা আমরা ইনস্টল করছি, হ্যাঁ ইনস্টল করছি, করার পর এটা অ্যাক্টিভ করতে হয়। অ্যাক্টিভ করতে হয়, আমরা যখন কাস্টমাইজেশনে যাই তখন অ্যাপ অ্যাক্টিভের একটা সেকশন থাকে ওই জায়গা থেকে। এছাড়া বাই ডিফল্ট যখন আমরা কোনো অ্যাপ নিয়ে কাজ করব, এইটা নিজেই আমাদেরকে গাইড করে যে কিভাবে এটা কি করব। যেমন আমি ইনস্টল করার পর আমার এখানে কি আছে, হ্যালো ফয়সাল আহমেদ সেটআপ গাইড, ক্লিক করলাম, সেটআপ গাইডে ক্লিক করলাম। ঠিক আছে, আফটার ইনস্টলিং স্টিকি অ্যাড টু কার্ট বুস্টার প্রো হিয়ার হোয়াট টু ডু নেক্সট। এখানে হইছে নেক্সটে কি করতে হবে এটা এখানে দেখাই দিছে। তো আমি আসলে এইগুলো আমার দেখা দরকার নাই, আমি একটু নিচে যাই। নিচে যাওয়ার পর আমি এখানে বুঝতেছি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বুঝতেছি যে অ্যাপ স্ট্যাটাস দিস অ্যাপ কারেন্টলি এনেবল, এটা এনেবল আছে, লাইভ মোড ইজ এনেবল, অ্যাপ ইমবেড ইজ ডিসেবল। এই কাজটাই আমাদের এখন করতে হবে। আমরা এইটা এবার করি, ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাপ ইমবেড আসছে এখানে। এই যে এটা স্টিকি অ্যাপ ইমবেড এটা আছে এখানে, আমি সেভ দিয়ে দিলাম। আমাদের এই সেকশনটা কিন্তু করা হয়ে গেছে। আচ্ছা, স্টিকি কার্ট, এখানে স্টিকি অ্যাড টু কার্ট বার আরো অপশন আছে, স্টিকি কার্ট এটা দেখে আমরা এখানে ইনেবল করতে পারি কিনা।
এটা বলার উদ্দেশ্য করতে পারে কিনা কেন বলছি যে পেইড পেইড অ্যাপ ফ্রিতে দিবে কিনা, এই জন্যই বলছি এটাই আমরা এনেবল করতে পারি কিনা দেখি। এনেবল হয়েছে। আচ্ছা, স্টিকি কার্ড, কুইক বাই বাটন, এইটাও দিলাম। সেভ, কুইক ভিউ, সেভ, স্টিকি চেকআউট, সেভ, কার্ড স্লাইডার সব দিয়ে দিই। মাগনা পাইছি যেমন সবই দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, আরাফাত ইমার্টে আমরা একটু যাই, দেখি আমাদের এটাতে কি করছি এবার, কোনো ডিফারেন্স কিছু আসে কিনা আমরা একটু দেখি। কিছু ডিফারেন্স কেউ কি দেখতে পারতেছেন? কেউ দেখতে পারলে বলবেন যে আমি একটু ডিফারেন্স কিছু দেখতে পাচ্ছি। জি স্যার। এই যে ডান পাশে স্যার আমাদের একটা- এখানে আগে এইখানে কার্ড দেখা যেত, এখন এইখানে আমি একটা কার্ড দেখতেছি। এই জায়গাতে আমি একটা কার্ড দেখতেছি, আমি আবার ব্যাকে যাই, এইটাই হচ্ছে একটা ডিফারেন্স। এটা স্টিকি, এই কার্ডটা স্টিকি, আমি যে কোনো জায়গায় গেলে এটা দেখতে পারি। কুইক ভিউ নামে একটা অপশন আসছে, ঠিক আছে। কুইক ভিউ নামে একটা অপশন আসছে, তারপর আরেকটু ব্যাকে যাই, আরেকটু ব্যাকে গেলে আরো জিনিস দেখতে পারবো। এই যে এইখানে অ্যাড টু কার্ট নামে নতুন একটা অপশন আছে, এটা কিন্তু আগে ছিল না। এটা কিন্তু আগে ছিল না, এটা নতুন আসছে। তো তার মানে স্টিকি মেইন ইস স্টিকি যে বিষয়টা, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এটাই আসলে মেইন, এটার ফিচার, ঠিক আছে। তারপরে আমরা একটু অনলাইন স্টোরে যাই, কাস্টমাইজ, কাস্টমাইজে আসার পর আমরা প্রোডাক্ট পেজে আসলাম। প্রোডাক্ট পেজে আসার পর দেখি এখানে কোনো নতুন অপশন আছে কিনা দেওয়ার মতো। অ্যাপ রিভিউ, অ্যাপ অ্যাপ সেকশন আমরা অ্যাড ব্লক, অ্যাপ আছে, ইনস্টাফিড, এখানে কিছু নাই। অ্যাড অ্যাপ, ইনস্টাফিড, রিভিউ, রিভিউ ক্যারাসেল, টেস্ট, রেটিং। আচ্ছা, ব্রাউজার বাইল্ডিং আপ 3। আচ্ছা, বাই ডিফল্ট এখানে কোনো অপশন তারা দিতেছে না। ইনস্টাফিডটা এখানে আছে। আচ্ছা, এই অপশনগুলো এখানে আসতেছে। আমরা একটু ব্যাকএন্ডে দেখি, ব্যাকএন্ডে দেখি আমাদের এটাতে কি আসে। Get started, active your plan. Active your plan. আচ্ছা, এইটার মেইন যে ফিচার, এটা আপনারা বুঝতে পারছেন সবাই, স্টিকের যে ব্যাপারটা, এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সবগুলো অ্যাপে আসলে সেম মতো দেয় না, এই জন্য অনেক ক্ষেত্রে নেগেটিভ রিভিউ আসে, অনেক ক্ষেত্রে নেগেটিভ রিভিউ আসে। সো যাই হোক, আমরা এটা দেখছি যে স্টিকিটা আসলে কি, এই জায়গাটা আমরা দেখতে পারছি। তারপর আর কিছু অ্যাপ আছে, আমরা দেখি এখানে। আচ্ছা, স্পন্সর অ্যাপ মানে কি, এটা কেউ বলতে পারবেন? স্পন্সর অ্যাপ, স্পন্সরের নাম শো করবে কোনো কিছু না? স্পন্সর অ্যাপ মানে এই অ্যাপগুলো এখানে দেখানোর জন্য শপিফাইকে টাকা দিছে যে আমাদের এই অ্যাপগুলো খুবই ভালো, আমরা টাকা দিব, মানে বিজ্ঞাপন দেওয়া আর কি। শপিফাই অ্যাপ স্টোরে বিজ্ঞাপন দিছে যে আপনারা এই অ্যাপটা ইনস্টল করেন, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা অ্যাপ হইছে শপিফাই ট্রান্সলেট অ্যাডাপ্ট, এইটা আবার ইউজ হয়। শপিফাই ট্রান্সলেট অ্যাডাপ্ট, এইটা ইউজ হয় ট্রান্সলেট করার জন্য। টাস্ট বেস, এই অ্যাপটা কিন্তু ইউজ হয়। এই যে রিভিউ দেখবেন আপনারা, বেসিক সেটিংসগুলো না পারলে সেটিংস করার পর, ট্রাই করার পর আমার সাথে মেসেজ দিবেন যে আমি এটা ট্রাই করছি। নতুন অ্যাপ যেগুলো আমরা সবগুলো তো আর ইনস্টল করতেছি না, ওই রকম যেগুলো আছে আমার মেসেজ দিবেন। একটা প্রশ্ন ছিল স্যার আমার। হুম, স্যার, এখানে অনেকগুলি অ্যাপস আছে, যে অ্যাপসটা স্যার হয়তো ফিউচারে আমাদেরকে
কাজে লাগবে, কিন্তু ওই ক্ষেত্রে স্যার আমরা এই অ্যাপস গুলো কিভাবে আমরা, যে আপনি যেভাবে ইনস্টল দিচ্ছেন হুবহু তো এইভাবেই হবে, কিন্তু আমি এখানে যে ভিডিওগুলো থাকে ইউটিউবের মাধ্যমে ওই ভিডিও দেখে তো আমরা কাজগুলো করতে পারবো। বুঝি নাই একটু, মানে সাউন্ডের সমস্যা করছে, আবার ক্লিয়ার করে বলুন। এখানে তো অনেকগুলি অ্যাপস থাকবে স্যার, সবগুলি অ্যাপস তো স্যার আমাদেরকে শেখানো তো স্যার সম্ভব না আপনার। না, তো এই ক্ষেত্রে ফিউচারে এরকম হতে পারে স্যার যে এই অ্যাপসটা নতুন হয়েছে কিন্তু এই অ্যাপসটা নিয়ে আমার কাজ করতে হবে। তো আমার প্রশ্ন হলো যে এই অ্যাপসটা দিয়ে যে আমি সহজে কাজ করতে পারি, প্রতিটা অ্যাপসের মানে একই তো সিস্টেম থাকবে, আপনি যেভাবে সিস্টেমগুলো আমাদেরকে শিখেছেন। প্রত্যেকটা অ্যাপের ইনস্টল সেটিং সেম প্রসেস হয়ে থাকে। আর একটা মানে সেম প্রসেস, আর একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা অ্যাপ ইনস্টল করার পর অ্যাপে অ্যাক্টিভ গাইডলাইন থাকে। অ্যাপ অ্যাক্টিভ কীভাবে করবো, এটা গাইডলাইন বাই ডিফল্ট থাকে। তারপরও যদি সমস্যা হয় এই অ্যাপের নাম দিয়া গুগলে সার্চ করলে হয়। যেমন স্টিকি অ্যাড টু কার্ট ফুল নাম দিয়ে আমি যদি সেট আপ শেষে এই শব্দটা দিয়ে দিই, সেট আপ, অনেক ভিডিও আসবে, অনেক মানে টিউটোরিয়ালস আসবে, দেখতে পাচ্ছেন? জি জি, আমার প্রশ্ন জি জি হয়েছে, জি জি আনসার পাইছেন? ছিল। জি জি উত্তর জি। আচ্ছা, আর দেখি এখানে কি কি করা যায়। রিসার্চ মোস্ট পপুলার একটা অ্যাপ, 24,000 রিভিউ। এইটা হচ্ছে ড্রপ শিপিং এর ক্ষেত্রে। ড্রপ শিপিং এর ক্ষেত্রে এটা যখন ইনস্টল করা হবে তখন বোঝা যাবে। এটা আবার রিসার্চ আলি এক্সপ্রেসের মধ্যে অ্যাকাউন্ট না থাকলে কি পসিবল না, আলি এক্সপ্রেসে অ্যাকাউন্ট থাকতে হয়। তো এই ধরনের অ্যাপ নিয়ে, যেহেতু আপনারা আমার স্টুডেন্টস, আপনারা যখন এই ধরনের অ্যাপ নিয়ে কাজ করবেন তখন আপনারা আমার সরাসরি গাইডলাইন নিতে হবে, মানে সরাসরি গাইডলাইন নেবেন আর কি। যে আমি তো এটা দেখি না ক্লাসে যে রিসার্চ কীভাবে সেট আপ করে, ক্লায়েন্ট আমার হায়ার করছে, তো আমি কীভাবে কী করবো, ওই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট সাপোর্ট নেবেন আর কি। ওকে স্যার। আচ্ছা, অ্যাডভান্স থ্যাংক ইউ স্যার। আচ্ছা, অ্যাপ নিয়ে মনে হয় আমাদের আর কিছু বলার নাই। এখন কাজ হইছে প্রত্যেকটা অ্যাপ, প্রত্যেকটা বলতে অ্যাপ আছে অনেক, এখন আমরা তো সব অ্যাপ নিয়ে কাজ করবো না। আমাদের কাজ হইছে অ্যাপ ইনস্টল করে নিজের মতো করে সেট আপ করা, এবং ভুল হইলে পরে এখানে গ্রুপের মধ্যে ডিসকাস করা যে আমি অমুক একটা অ্যাপ নিয়ে শুরু করছিলাম কিন্তু আমি এটা সেট আপ সেটিং কিছু করতে পারতেছি না, আমার সাপোর্ট দরকার। আর আরেকটা বিষয় বলি, আপনি যে অ্যাপ নিয়ে কাজ করবেন ওই অ্যাপটাতে তো সাপোর্ট দরকার, ঠিক আছে, কিন্তু ওই অ্যাপটা ইনস্টল করার পিছনে রিজন থাকতে হবে। রিজন কি? যে এই অ্যাপটা মোস্ট পপুলার, এই অ্যাপটা ট্রেন্ডিং, কিংবা এই অ্যাপটা ইউনিক ফিচার আছে। এই তিনটা রিজন যদি না থাকে আপনি ওই অ্যাপের সাপোর্ট পাবেন না আমার কাছ থেকে। কথাই ক্লিয়ার? ধরেন আপনার মন ইচ্ছা মতো একটা অ্যাপ, মানে রিভিউ আছে সব 1 স্টার, এইটা ধরেন কোনো কাজে না, ওই ধরনের অ্যাপ ইনস্টল করে তো আপনারও দরকার নাই, আমাদেরও দরকার নাই। কথাই ক্লিয়ার? মানে এমন সব নতুন নতুন অ্যাপ কিংবা পুরাতন অ্যাপই হোক, এমন সব অ্যাপই টেস্ট করবেন যেগুলো আসলে ক্লায়েন্টের কাজে লাগতেছে কিংবা আমাদের প্রজেক্টের কাজে লাগে। ওই ধরনের অ্যাপ ইনস্টল করার সময় যে গাইডলাইনের দরকার হয়, আপনি ট্রাই করার পরে, প্রথমেই না, আপনি ট্রাই করবেন, ট্রাই করার পরে যে গাইডলাইন দরকার হয় ওইটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিবেন। এবং কোনো কিছু যদি না বুঝেন, সবচেয়ে সুবিধা হয়েছে লুম নামে একটা ওয়েবসাইট আছে, এটার সম্পর্কে জানেন? জানেন না? ওইটা নেন। লুম নামে একটা ওয়েবসাইট আছে, এইটাতে আপনি যে সমস্যা সবচেয়ে সুন্দর হয়, এইটাতে যাই আপনি স্ক্রিন রেকর্ড করবেন। স্ক্রিন কিভাবে রেকর্ড করবেন? যে আমি এটা ইনস্টল করতেছি, আমি এইরকম চাচ্ছি কিন্তু এটা এইরকম হচ্ছে না, জাস্ট একটা উদাহরণ দিলাম। ওইভাবে আপনারা সাপোর্ট নেবেন। তো এইখানে অ্যাপ সংক্রান্ত আমার কাছে মনে হয় যে আপনাদের সেটিং সেট আপ কিংবা ফিচার বোঝানোর আর দরকার নাই। এখন কাজ হচ্ছে আপনার নিজে নিজে সেট আপ সেটিং করা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাকি রয়েছে, সেটা হচ্ছে পেজ বিল্ডার নিয়ে কাজ করা। তো আমরা পরবর্তী ক্লাসে পেজ বিল্ডারগুলো কিন্তু অ্যাপ, এটা মাথায় রাখেন। পেজ বিল্ডারগুলো অ্যাপ এবং মোস্ট পপুলার অ্যাপের মধ্যে এই যে এইগুলো আছে, ঠিক আছে? পেজ বিল্ডারগুলো আছে এখানে, বুঝতে পারছেন? তো আমরা পরবর্তী ক্লাসে পেজ বিল্ডার অ্যাপ নিয়ে কাজ করব। কথা ক্লিয়ার? আপনাদের যদি সাজেশন থাকে শেয়ার করবেন। পরবর্তী ক্লাসে আমরা পেজ বিল্ডার অ্যাপ নিয়ে কাজ করব। এইটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসের রুলস কিংবা রুটিন। আর আপনাদের হোমওয়ার্ক হইছে, প্রথম যারা জয়েন করছেন তাদেরও বলছি, এখনো বলি, যদি একটা স্টোরও আপনার সেটিং ঠিক মতো না থাকে, মানে কমপ্লিট স্টোর রেডি না থাকে, আপনি জীবনে একটা কাজও পাইবেন না। একদম ক্লিয়ার করে বললাম। প্রথমে দিছিলাম একটা লিঙ্ক দিছিলাম,
জি স্যার দিয়েছিলাম স্যার, হোয়াটসঅ্যাপে দিয়েছি তো। আলুকাস হ্যাঁ মনে রাজু আছে ভাই ওইটা দিছিলাম। আমার কাছে আমি নর্মাল এসিও, শপিফাই এসিও কিংবা টেকনিক্যাল এসিও, ওয়ার্ডপ্রেস যাই কাজই আসুক, ফেসবুকে মানে ঢাকাতে আসার পর কাজ বাড়ছে, এটা হচ্ছে সত্যি কথা, কারণ আমি এখন ম্যানেজ করতে পারতেছি সব দিক দিয়ে। এখন বিষয় হচ্ছে একটা কাজের জন্য আবেদন করলে 50 জন আসে, কিন্তু 50 জনের মধ্যে 48 জনের থাকে যাদের ফ্রুটফুলিও নাই, তাদের কাজ দেওয়ার কোনো দরকার নাই, তাদের সাথে কথা বলার দরকার নেই। তাদের যে গতি, তারা আপনাদের আরও 1-2 বছর আগে কাজ শিখছে, আপনাদের তো সেম গতি। ফ্রুটফুলিও যাদের আছে তারাই কাজ পাবে। তো আপনারা হোমওয়ার্ক হয়েছে কমপক্ষে একটা স্টোর সুন্দর করে রেডি করে নিয়ে আসবেন। একটা স্টোরের লিঙ্ক দিয়ে দিছি, ওই স্টোরটা দেখে কপি করিয়া সুন্দর করে নিয়ে আসবেন। না হয় থিম ফরেস্ট থেকে কীভাবে থিম ফরেস্টে যাবেন, কিভাবে একটা স্টোরকে রেফারেন্স হিসেবে দুইটা কাজ করতে হয়, এটা তো আপনারা জানেন, ওইভাবে কাজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। মধ্যে কিন্তু 2 দিন গ্যাপ গেছে, তারপর আপনারা কিছু করতে পারছেন না। এখন আপনাদের কোনো কোয়েশন থাকলে কোয়েশন করেন, আমরা ক্লাসটা শেষ করে দেব। ওয়ার্ডপ্রেস থেকে স্যার শপিফাইটা বেশি একটা হার্ডই, ওয়ার্ডপ্রেস তো এতটা ইয়া না। শপিফাই কঠিন, হ্যাঁ স্যার আমার কাছে কিন্তু স্যার ওয়ার্ডপ্রেস এখনো থেকে মনে হয় না কিছু এটা ভুল বলছেন। শপিফাই কিসের কঠিন? ওয়ার্ডপ্রেস না, শপিফাই ওয়ার্ডপ্রেস তো নাও দিয়ে দিতে হলে স্যার। শপিফাই হইছে ইজি, ওয়ার্ডপ্রেস কঠিন। ওয়ার্ডপ্রেসের আপনি থিম কিন্তু আপনার স্যার কাস্টমাইজটা একটু কঠিন, অন্যান্য সাইটগুলো তো ঠিকই আছে। ওয়ার্ডপ্রেসের কি করছেন আপনি? থিম ডেভেলপমেন্ট করছেন কাস্টম ভাবে নিজে নিজে কোডিং কইরা? না স্যার কোডিং করি না স্যার, আপনার মোটামুটি কিছুটা জানা আছে, ভালো জানা আছে এই WordPress মোটামুটি জানা দিকে এরকম আর কি। আমি বলি, এই যে আমি একটা ফাইল নিতেছি, নতুন একটা ফাইল নিলাম, ঠিক আছে? এই ফাইল দিয়ে আমি স্টার্ট করব একদম ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। এইভাবে করছেন কোনো সময়? নো স্যার। ওইভাবে করলে বুঝতে পারবেন ওয়ার্ডপ্রেস কঠিন না সহজ, ঠিক আছে? যাই হোক, আমরা ওই বিষয়ে যাই না। ওয়ার্ডপ্রেসের জায়গা থেকে সেরা, শপিফাইয়ের জায়গা থেকে সেরা। তো আর কোনো কোয়েশন কারো? নো স্যার। না স্যার। আচ্ছা, তাহলে সবাই বাসার কাজটা সুন্দর করে কইরা আইসেন যদি কাজ পাওয়ার ইচ্ছা থাকে। ধন্যবাদ।